নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে বানাচ্ছি খুবই সিম্পল, কম সময় লাউ ডাঁটা শাকের চচ্চড়ি। এখানে এক আঁটি লাউ ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি, শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো আলু, একটা বেগুন লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবার রান্না করতে করতে কি কি লাগছে আমি বলে দেবো। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি কিছুটা বড়ি ভেজে নেবো। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে বেগুন ভেজে নেব। বেগুনগুলো ভেজে আমি তুলে রাখবো, কারণ আমি লাস্টে বেগুনগুলো দেবো, কারণ সবজির সঙ্গে দিলে, ডাঁটার সঙ্গে দিলে ঢুকে যাবে। এই জন্য আগে থেকে আমি ভেজে তুলে রাখি। একটু নুন দিলাম। জাস্ট একটু হলুদ দিলাম। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নেবো। এবার আমি বেগুনগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফ্লেমটাকে একটু কম করে দিয়েছি। আর দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডাঁটাগুলো। একটু মিশিয়ে নেবো আর দেবো হচ্ছে সামান্য একটু হলুদ। 2 মিনিট মতন আমি এটা ভেজে নেবো। 2 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো লাউ শাকগুলো। এবার আমি ভালো করে এগুলো ভেজে নেবো। এবার সব একসঙ্গে সব আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে লাউ শাকের জলটা বেরিয়ে আসে। এবার ঢাকাটা খুলে দিলাম। আগে অনেকটা জল বেরিয়েছিল, শুকিয়ে গেছে, আর শাকটাও অনেক সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর একটু জল দেবো বাটি ধুয়ে। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেবো। আর দেবো একটু চিনি, ঝালটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি।
একসঙ্গে সব ডাঁটা, আলু সব একসঙ্গে ভালো করে মিশে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম আর ভাজা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। এবার ঢাকা খুলে দিলাম। হয়ে গেছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে একটা বলে বের করে দেবো। সার্ভিংস ডিশে বের করে নিলাম, উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেলের ঝাঁঝ গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। পরিবেশনের জন্য রেডি। একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। লাইক আর কমেন্টস করে জানাবেন। দেখার জন্য থ্যাংক ইউ।